নাইরে সাকিব, নাইরে কামিন্স, নাইরে বুমরা, প্রিয় খেলায় নাই তারকা, কেমনে খেলা হয়। মূলত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোট, অবসর বা নির্বাচকদের সিদ্ধান্তের কারণে খেলতে পারছেন না এমন ক্রিকেটারদের তালিকা দেখে চোখ ছানা বড়া হয়ে যাবে। এবং কি এমন ক্রিকেটারদের নিয়ে একটি দল গড়া হলে সেটি যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই দলটির প্রতিটি বিভাগে রয়েছে বিশ্বমানের খেলোয়াড় যারা নিজেদের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড গঠনের সময় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। দলটির নিয়মিত অধিনায়ক ও পেস আক্রমণের অন্যতম ভরসা প্যাট কামিন্স চোটের কারণে ছিটকে গেছেন। একই কারণে খেলতে পারছেন না অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শ ও নির্ভরযোগ্য পেসার জশ হ্যাজলউড। আচমকা ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর কারণেই দলে নেই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, আর ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তারকা পেসার মিচেল স্টার্ক। এত বড় তারকাদের হারানো অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এদিকে ভারতীয় দলও হারিয়েছে তাদের অন্যতম সেরা পেসার জাসপ্রীত বুমরাকে। গত জানুয়ারিতে পাওয়া চোটের কারণে এবারের আসরেও তিনি খেলতে পারছেন না, যা ভারতীয় বোলিং আক্রমণের জন্য বড় ধাক্কা। শুধু ভারত নয়, প্রতিযোগিতার আকর্ষণের দিক থেকেও এটি একটি বড় ক্ষতি। আফগানিস্তানও গুরুত্বপূর্ণ দুই স্পিনারকে হারিয়েছে। তাদের রহস্য স্পিনার এম গজনফার ও অফ স্পিনার মুজিবুর রহমান ইনজুরির কারণে টুর্নামেন্টে খেলতে পারছে না। অন্যদিকে পাকিস্তান দলে জায়গা হয়নি উদীয়মান ওপেনার সাইম আইয়ুবের, আর পেসার হারিস রৌফের খেলা নিয়েও এখনো শঙ্কা কাটেনি। ইংল্যান্ডের ক্ষেত্রেও একই অবস্থা। প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেল ইনজুরির কারণে বাদ পড়েছেন স্কোয়াড থেকে। আর বাংলাদেশ দলে চোটজনিত সমস্যা না থাকলেও ফর্ম হারানোর কারণে বাদ পড়েছেন লিটন দাস। অন্যদিকে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে স্কোয়াডে জায়গা হয়নি সাকিব আল হাসানের। যদিও অ্যাকশন বৈধ হলেও তাকে দলে রাখা হতো কিনা তা নিয়েও ছিল সংশয়। নিউজিল্যান্ডও দুশ্চিন্তায় আছে রাচিন রবীন্দ্রকে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত যদি পাকিস্তানের হারিস রৌফ ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র বাদ পড়েন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে থাকা খেলোয়াড়দের এই একাদশ আরো শক্তিশালী হয়ে উঠবে। এই একাদশ বিশ্লেষণ করলে বোঝা যায় ব্যাটিং ও বোলিং দুই বিভাগে তারা যথেষ্ট শক্তিশালী। ওপেনিং এ লিটন ও সাইম আইয়ুব দ্রুত রান তুলতে পারেন। মিডল অর্ডারের মিচেল মার্শ ও জ্যাকব বেথেল ধারাবাহিক পারফর্মার, আর সাকিব ও স্টয়নিস অলরাউন্ডার হিসেবে ভারসাম্য আনবেন। পেস আক্রমণে কামিন্স, বুমরা, হ্যাজলউড ও স্টার্কের মতো বিশ্বমানের বোলারদের উপস্থিতি প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে উঠতে পারে। স্পিন বিভাগেও রয়েছে গজনফর ও মুজিবুরের মতো কার্যকরী স্পিনার।